স্টেজের দিকে সবাই মনোযোগ হই। দুইটা বিষয়ে আমি কথা বলবো। বলতেছিলাম যে ইসলামের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, মানুষের ভিতরে ইসলামের ব্যাপারে ভয় ধরিয়ে দেওয়ার জন্য এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী চক্র যারা ক্ষমতাসীন ছিল বা আছে, এরা প্রত্যেকেই ইসলামের কিছু প্রোপাগান্ডা ছড়াইছে। তার মধ্যে একটা হচ্ছে যে মহিলাদেরকে তারা বাক্সবন্দী করবে, ইসলাম যদি ক্ষমতায় আসে, রাষ্ট্রে আসে, আলেমরা তারা মহিলাদেরকে বাক্সবন্দী করবে, ঘর থেকে বের হইতে দিবে না। তো এর পরিপ্রেক্ষিতে তারা কি করছে সেই কয়েকটা বিষয়ের ভিতরে আমি একটা বিষয় বলি যে গত 4 দিন আগে 21 টিভিতে একটি প্রতিবেদন করছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে আমাদের ধানমন্ডিতে যে শিল্পকলা একাডেমি আছে, এই শিল্পকলা একাডেমি থেকে যে বিগত 16 বছরে যে প্রধান ছিল, এই প্রধানের কাজই ছিল সারা বাংলাদেশ থেকে নাচের নামে, গানের নামে মেয়েদেরকে কালেকশন করা এবং আওয়ামী লীগের বড় বড় নেতাদের কাছে পাঠানো। সবাই বলি নাউজুবিল্লাহ। তারা আলেমদের ব্যাপারে আমাদের যে সমাজে বিশৃঙ্খলা এবং ভয় ভীতি ছড়িয়ে দিয়ে তারা বাংলাদেশের মেয়েদেরকে পণ্য হিসেবে ব্যবহার করতে চায়। আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, যারা বাংলাদেশকে নিজের মন মতো এমনে সেমনে বিভিন্ন ঘুরিয়ে ফিরে খাইতে চান, আপনারা সাবধান হয়ে যান। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এমন দুর্বার আন্দোলন করে তোলা হবে, একটি চাঁদাবাজকেও ঘরে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, আমরা এই মোহাম্মদপুরে অনেক হাজার হাজার যুব সমাজের ভাইবৃন্দ আছেন যারা বসবাস করি। আপনারা এই জানেন এই মোহাম্মদপুরের মেজরিটি সমস্যার ভিতরে একটা সমস্যা হচ্ছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংয়ের মাধ্যমে এই রায়ের বাজার, চাঁদ উদ্যান কলঙ্কিত, সারা বাংলাদেশে মোহাম্মদপুরকে এই কিশোর গ্যাং কলঙ্কিত করেছে। আমরা ইসলামী যুব আন্দোলনের ব্যানারে যদি এক ঐক্যবদ্ধ হইতে পারি, এই মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, লুটতরাজ, দখলদারদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই মোহাম্মদপুরে চাঁদাবাজি চলবে না, কোন রকমের দখলদারিত্ব চলবে না। যদি কেউ চাঁদাবাজি, দখলদারিত্ব করতে চান, হাত পা ঘরে রেখে আসবেন, আনলে স্পষ্ট ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।